গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা একটা ডেলি ব্লগ বাই সুস। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। ঝলমলে রোদের সামনে বসে ইন্ট্রো দেওয়ার মজাই আলাদা। তো যাই হোক, আগের ব্লগটাও ঠিক সেমভাবে এখানে এন্ড করলাম, কারণ এন্ড করতে মনে ছিল না আর কি। আবার আজকে থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো এখানে বসে বসে কিছু মুহূর্ত ভাবছি, আর ভাবছি ভালোও লাগছে, আবার কষ্টও লাগছে। আগের বছর আমি এই সময় থেকে প্রেগনেন্ট ছিলাম, মানে এই সময়টা থেকে আমি জানতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট। আমার জীবনের সব থেকে ভয়াবহ আর কি মুহূর্ত শুরু হয়ে গেছিলো। তো এটা ভেবে খারাপ লাগছে যে ওই দিনগুলো সত্যিই আমি পার করে এসেছি, কতটা কষ্ট আমি পেয়েছি। ভাইরে ভাই, আমি কিচ্ছু ভুলিনি, মানে এরকম মনে হচ্ছে। আর আরেকটা দিকেও মনে হচ্ছে যে ওই খারাপ দিনটা পেরিয়ে না এলে হয়তো এই সুন্দর দিনটা আমি দেখতে পেতাম না, যার জন্য আমার ভীষণ ভালো লাগছে। আরও কত কি মনে হচ্ছে, মানে বসে থাকলে একা একা কত কি না মানুষ ভেবে ফেলে, কোথায় শুরু করি কোথায় শেষ করি নিজেও জানি না। মাঝে মাঝে না যখন খুব কষ্ট হয়, মানে বাচ্চাটাকে নিয়ে যখন আমি একা পাজল হয়ে যাই, খুব কান্নাকাটি করে, মানে কোনো দিক থেকে আমি নিজে স্যাটিসফাই হই না, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, মানে আমি স্যাটিসফাই হচ্ছি না, ও খিটখিট করছে, বা ওর জ্বর হয়েছে বা সর্দি হয়েছে, ও কষ্ট পাচ্ছে, তখন মনে হয় যে সিরিয়াসলি আমি আর পাচ্ছি না। মানে আমার নিজের মনে হয় যে আমি হয়তো বিষ খেয়ে মরে গেলে ভালো হয়, মানে আমি আর নিতে পারছি না, এরকম আমার মনে হয়। যেরকম এটাও মনে হয়, তেমনি তার পাশাপাশি এটাও মনে হয় যে ওর যে ছোট ছোট মুহূর্তগুলো কাটিয়ে উঠছি, এই আঙুল চুষছে, এই ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে, এই কত কীরকমভাবে ল্যাটিন ভাষায় কথা বলছে, মানে এইসব যে ছোট ছোট মুহূর্তগুলো, যে মুহূর্তগুলো মানে কি বলবো, মাতৃত্বের একটা মানে আলাদাই জগৎ। যারা মা হয়নি তারা এই জিনিসটা না কখনোই বুঝবে না, মানে তাদেরকে বোঝানো যাবে না, তার জন্য তাদেরকে মা হতে হবে। তো যাই হোক, আমার মনে হলো এটা বলার, কিন্তু তা বলে এটা ভেবো না যারা মা হতে পারোনি আমি তাদেরকে কিছু বললাম, এটা একদমই না। যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, সব কিছু ভেবেচিন্তে বলতে হয়। আমি তো বলে ফেললাম, বলার পর ভাবছি তোমরা হয়তো যারা হওনি তারা মন থেকে কষ্ট পেতে পারো, একদমই না, কষ্ট কিছুই পাবে না। তার কারণ সবার জীবনেই এরকম সুন্দর মুহূর্ত আসবে। একটু ধৈর্য ধরো, একটু প্রসেস চালিয়ে যাও, যে যেরকমভাবে ট্রিটমেন্ট করাচ্ছ সেরকমভাবে করতে থাকো, নিশ্চয়ই তোমরা একদিন না একদিন এই সুন্দর মুহূর্ত তোমরাও উপভোগ করতে পারবে। তো আমি বলছি এই কারণে, কারণ আমার তো এটা ফার্স্ট প্রেগন্যান্সি ছিল, আমি প্রথম মা হয়েছি, তো সেই অনুভূতিগুলো একটু একটু শেয়ার করছি তোমাদের সাথে, আমার ভালো মুহূর্ত আর কি। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে সোনাইয়ের বয়স কত। সোনাইয়ের বয়স হচ্ছে এখন আপাতত 3 মাস। তোমরা যে আগের দিন ফটোশ্যুটটা দেখছিলে ওটা 4 মাসের ফটোশ্যুটের ছবি আর কি, ছবি তোলার জন্য আর কি ফটোশ্যুট করছিলাম। মানে 3 মাস মিনস 3 মাস 20-25 দিন রানিং চলছে, মানে 15 তারিখ আসলে ও 4 মাসে পড়বে। তো 4 মাসে আমি প্রত্যেক মাসেই আর কি ওর জন্য একটু করে শ্যুট করার চেষ্টা করি নিজে থেকেই, কোনো ক্যামেরাম্যান দিয়ে না, আমি নিজেই ফটো তুলি, নিজেই সবটা অ্যারেঞ্জ করি। তো সেইভাবে ওটা 4 মাসেরই শ্যুট চলছিল। তো যারা যারা দেখোনি আগের ব্লগটা গিয়ে চট করে দেখে আসো। আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানিও ওকে, ওই ড্রেসটা পরে, ওই ড্রেসটা আমি নিজে হাতে বানিয়েছি, সেটাও তোমরা দেখতে পাবে, আগের ব্লগ চলে যাও। তো দেখে আসো আমার মেয়েকে কেমন লাগছে, অবশ্যই জানিও যে ওকে কেমন লাগছে। ভদ্রমহিলা হাত নিয়ে এখন কি করছে ভগবান জানে। কি করছো তুমি? হাতটা সরাও। ওর মামা এনে দিয়েছে ওকে একটা গিফট, এই যে এটা ওর ভীষণ পছন্দ হয়েছে মোটামুটি, মানে আমার পিসির ছেলে এনে দিয়েছে এটা। দেখি দেখো দেখো, দেখছো, এই যে এটা ওর পছন্দের জিনিস। আর এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা ওর একদম পছন্দ হয়নি, মানে ভীষণ বেয়ারা করতো, বাট এটা খুব পছন্দ হয়েছে। বলো মাম্মা, এটা পছন্দ হয়েছে? কি করছিস? হাতটা সরা। কি 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 করছো? ওরে বাবা, পা হাত পা এরকম তুলে দিল। ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ। সবাইকে বলে দাও আমি একটু ঘুমিয়ে পড়ি। হবে না? ঘুম হবে না? আচ্ছা, এখন হাত নিয়ে এরকম হবে। এ বাপরে বাপ, ইস বাপরে বাপ। আর এখন নতুন একটা পদ্ধতি শিখেছে বেচারার, এখানে চুলগুলো এরকম বড় বড়, এই চুলগুলো ধরা শিখেছে, নিজেই ধরে নিজেই কান্না করে, তাই তো? ওই যে চুল ধরছে। উফ বাপরে বাপ, মাথা পুরো ব্যথা করছে, আমার হাতটা গেছে ছিঁড়ে, কি যাতা। মানে রাত্রিবেলায় মেয়ে ধরে যাই না কিরকমভাবে ওর হাত আটকে ছিল, এরকম টান লাগলো, ফাট করে ছিঁড়ে চলে গেল।
আমার হাড় ছিঁড়ে গেছে, কি দুঃখ। এদিকে হচ্ছে রান্না বান্না, এদিকে ডাল ফুটছে এই যে টকবক টকবক করে। আর আমি বিছানাটাকে আজকে সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি। কি করেছি আমাকে দেখে পুরো কিরকম একটা মনে হচ্ছে, হায় রে আমার কি দশা। যাই হোক, দেখো তোরা, যাই হোক একটু লাইট ফাইট জ্বেলে দিই নিজেকে, না হলে খুব অন্ধকার অন্ধকার লাগছে। তো এই যে বিছানাটা করে ফেলেছি। আর এই বিছানাটা দেখো কি দিয়ে বানিয়েছি। ওর যে গদিটা ছিল, ওই গদিটা কোনো কাজেই লাগছিল না, কারণ ও তো ওই গদিতে শোয়নি, তাই ওই গদিটাকে পেতে ওই সুন্দর করে বিছানা করেছি। সোনাইয়ের স্নান করা হয়ে গেছে, আর ওকে আমি রেডি করে দিচ্ছি, দিয়ে একটুখানি রোদে যাব। আর ওর মাথাটা এরকমভাবে একটা কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে জড়িয়ে দিই, তার কারণ মুছিও না, ভেজা অবস্থাতেই এরকমভাবে জড়িয়ে দিই। যতটা জল অ্যাবজর্ব করার, জলটা অ্যাবজর্ব করে নেয় এই কাপড়টাতে। তারপর কাপড়টা দিয়ে আস্তে আস্তে করে ডলে মুছে দিই। পুরো চুলটা ওর মনে হয় যেন পুরো শুকনোই থাকে আর কি, তো ভেজার কোনো সমস্যাই থাকে না। এই কাজলের টিপ পরাতে মারাত্মক সমস্যা হয়, বাট কিছু করার নেই, চেপে ধরে পড়াতেই হয়। তো চলো সোনাই রেডি হয়ে গেছে, রেডি। আর মাথায় এখন এটা বেঁধেছে, চুলটা শুকিয়ে যাক। বলো হাই করে দাও, হাই। কুট্টি বুড়ি তুমি রেডি হয়ে গেছো? চলো এবার রোদে যাওয়া হবে আমরা। তো রেডি হয়ে গেছে, আমার এখনো মাথার থেকে এখনো এগুলো খোলা হয়নি। চলো আমরা রোদে যাই একটুখানি, আমি চুলটাও আমারও শুকিয়ে যাবে আর ও একটু গরম হয়ে যাবে। আপাতত টাটা। এই যে এই তাবিজটা সোনাইয়ের জন্য নিয়ে এসেছিলাম, আগের দিন ব্লগে দেখলে যে গেছিলাম সোনা দোকানে, তো এটার জন্য। রোদে বসবে না, এই রোদে বসলে কি হয় রে? দিদাও বলছে তোর রোদ চড়া, তুইও এরম ভাবে তাকিয়ে আছিস, তাহলে আর কি করে হবে? কি হয়েছেটা কি? অত বিরক্ত কিসের? শুধু বিরক্ত কিরম ভাবে গুজরির মতো দাঁড়িয়ে আছে, গজ। আর আমার যে আংটি বলেছিলাম, এই যে নীলার সাবস্টিটিউট আমাকে বানাতে বলেছিল অনেক কাল আগে এক জ্যোতিষী, তো ভাবলাম চলো বানিয়েই নিই, পাথরটা যখন পড়েই আছে, তো এটাই বানিয়ে নিয়েছিলাম। ও মা গো, তুই কোথায় বসেছিস? দাঁড়াও, বাচ্চা শিবের কাছে বসেছে। তুমি এই হাতটা ছড়াতে পারবে? এই দেখো, তুমি ছেড়ে দাও, তুমি ছাড়ো। এই দেখো, এর মতো চুপ করে আছে। কই দেখি ইঁদুর কই? বাবা কোলে উঠেছে, দেখি ইঁদুর কই? বাবা বাইরে থেকে এসেই নিয়ে নিল। হ্যাঁ, তুই উঠে বললি গায়ের নোংরা, সেই অবস্থায় তোকে নিয়ে নিল, তুই উঠে বললি আই। রোদ কেন পড়বে? একটা জিনিস দেখাই তোমাদেরকে, বিট্টু এসছে, মেক এন অল লোক এসে গেছে। এই দেখো, সকাল থেকে এটা নিয়ে 5 বার। আমি পাগল হয়ে যাব এত চুলোটা দেখে। কি কথা শিখেছো? কি হয়েছে? তুই কথা শিখেছো? হ্যাঁ, এই তো ফোন নিয়ে আছিস কেন? কি হয়েছে মা? দেখতে পেয়েছো? কই কি আনন্দ, কি হচ্ছে, কি হলো? ফোনটা নেবে ব্যাস, কথা বন্ধ। জানে এবার ভিডিও কল হচ্ছে। মা এখানে আসো, কথা বলো, কাছাকাছি আসো, দেখি কি হলো। কি রে কি হচ্ছে মা? তো মা বাপি চলে গেছিল? কোথায় গেছিল বাপি? বাবারে বাবা, ভাবি কোথায় গেছিল? কাজে গেছিল? কি গল্প এটা? কি হলো, কোথায় যাবি? ঝুলে যাচ্ছে। কই গো দেখি কই গো, তুমি বলো কই গো? হ্যাঁ, বাপে আসতে ভালো লেগেছে? তোমার ভালো লেগেছে? আচ্ছা,
বাবি চলে গেছিল? তোমার ডাক ধরছিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর যাবে না বাপি, আর যাবেই না। তোমাকে থাকবে তো? থাকবে তো বাপি? বাপি থাকবে? তোমাকে থাকবে? কি বলছো তুমি? ওই তো মুখটা কি হচ্ছে? কি হচ্ছে? আমার কাছে আসতে হবে না, বাপের কাছে থাকো, বাপের কাছে থাকো। চলে যাবে, আবার চলে যাবে। বাবা বাবা, কি হয়েছে? কি হয়েছে গো? আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও, যাতে যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।